যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে তাদের শাহাদাত কামনা করছি। বিশেষভাবে আজকে স্মরণ করছি আমাদের দুই সম্মানিত রাহবার শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির জনাব মৌলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ, তাদের স্মৃতি বিজড়িত এই জন্মস্থান পাবনা এসে মহান মনিবের দরবারে আরজ করছি, হে রাব্বুল আলামিন, আদালতে আখিরাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তুমি বিশেষভাবে সম্মানিত করবে আর জান্নাতে যখন শহীদদের তুমি নেতাই তাকে বানাবে, তুমি মেহেরবানি করে আমাদের এই দুই রাহবার সহ যত রাহবার, যত সহকর্মী, যত মজলুম এই দেশের মাটি থেকে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দিন এবং ইনসাফ কায়েম করতে গিয়ে বিদায় নিয়েছেন, তাদেরকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে দিও। কাদের দেখে মানুষ এই সংগ্রামে সম্পৃক্ত হবে, এই মানুষগুলোকে এখন বাংলাদেশের মানুষ খুঁজতেছে। তারা এখন খোঁজার চেষ্টা করছে এরা কারা। আজকে আমরা যখন চুয়াডাঙ্গা থেকে পাবনার পথে রওনা করেছি, আমেরিকা থেকে একজন বাংলাদেশ সাংবাদিক, একজন মহিলা, তিনি আগেই পরিচয় দিয়ে একটা মেসেজ দিয়েছেন যে আমি একটু কথা বলতে চাই। আমি তার ফোনটা ধরলাম, ধরার পরে তিনি বললেন যে আমার এখন বয়স হয়েছে 32 বছর, আমি বাংলাদেশে কিছুদিন সাংবাদিকতা করে এখন এসেছি আমি নিউ ইয়র্ক। আমার ভোট দেওয়ার বয়স হয়েছে আরো আগে, কিন্তু আমি ভোট দিতে পারিনি। আমি একজন ঘোর আওয়ামী সমর্থক, আমার পুরো পরিবার আওয়ামী লীগের পরিবার। আপনাদের সম্পর্কে আমাদের খুবই খারাপ ধারণা, কিন্তু আগস্ট বিপ্লবের পর থেকে আমরা এখন নতুনভাবে আপনাদেরকে খোঁজার চেষ্টা করছি। আপনি কি আমাকে একটু বিশ্বাস করবেন যে আমার সাথে একটু কথা বলবেন আপনি? আমি বললাম যে অবিশ্বাস করার কোনো কারণ নাই, বিশ্বাস অবিশ্বাস যাই হোক, আপনাদের কারো সাথে এই কথা বলার ক্ষেত্রে আমাদের কোনো রিজার্ভেশন নেই। এই মহিলাটা আবার বলতেছে, সারা জিন্দেগি আপনাদের সম্পর্কে শুধু নেগেটিভ প্রচারণা শুনেছি এবং নিজেও আমি অংশগ্রহণ করেছি। তিনি একটা কুখ্যাত মিডিয়া রেফারেন্স দিলেন, বললেন যে সেই মিডিয়া হাউসে আমি কাজ করে এসেছি শেষ দিন পর্যন্ত, বাংলাদেশে যতদিন ছিলাম। সেই মিডিয়া সহ আরো কিছু মিডিয়া তো দস্তুর মতো আপনাদের বিরুদ্ধে যুদ্ধেই লিপ্ত ছিল, আমিও একজন যোদ্ধা ছিলাম।